করছেন, অনুরোধ করছি চলে আসেন, চলে আসেন। প্রশ্ন থাকলে বাইতে কাগজে লিখে নিয়ে আসেন। যদি দাঁড়ায় করতে চান দাঁড়ায়ও করতে পারবেন। আমরা ওই বুঝুন না ফালায় চলে যাবো চ্যালেঞ্জ দিয়ে। কথা বলে না কেন, ঠিক কিনা? গতকালকে মাহফিল ছিল টঙ্গী বাস স্ট্যান্ড, সব ওহাবির গাড়ি দেখি, সব টুপি, বুঝেন না? এরা নোট করতেছে আমি কি কই, তাহলে ঘুরতেছে আর ঘুরতেছে। ওহাবি সব ওহাবির একটা একটা করে আমার বই কিনে নিস, একটু জোরে করতে আমার খাবার। এটাই আমাদের সফলতা। গভীর মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনার দুইটা শর্ত আমি রাখবো, তারপরেও আপনি আমারে ক্ষমা করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ক্ষমা করব, এত সহজে ক্ষমা চাইলে তো হবে না। আগে তুমি ওয়াদা রক্ষা করো, শর্ত আমার পূরণ করো। আজরাইল আলাইহিস সালাম কিভাবে মানুষের রূহগুলো কবজ করে, ওনাকে সহযোগিতা করার জন্য কতগুলো ফেরেশতা আছে সব বর্ণনা করলেন। তারপরে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রূহ আমি সবচেয়ে সহজে কবজ করব। সহজ না আমারে বলো কত সহজ। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা ভালো লেভেলে আছে, মুত্তাকি ইমানদার, তাদের রূহটা এমনি ভাবে কবজ করব। কেমনি ভাবে এটা বুঝায় বলো। আমাদের কাগজপত্রে স্বাক্ষরিত করে দিতে হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুত্তাকি উম্মত যারা মারা যাবে, মায়ের স্তনের দুধ, শিশু বাচ্চা মায়ের কোলে ঘুমায়া মায়ের কোলে উঠে শিশু বাচ্চা যেভাবে দুধ পান করে, মা দুধ পান করাইতে করাইতে যেভাবে ঘুম পাড়ায়া দেয়, আপনার ইমানদার মুত্তাকি উম্মতদের রূহটা আমি ওই মা যেভাবে বাচ্চাকে দুধ খাওয়ায়া ঘুম পাড়ায়া দেয়, এমনি ভাবে ঘুম পাড়ানোর মতো ভাবে রূহটা কবজ করব। এটা নাম্বার ওয়ান। আর সেকেন্ড ক্লাসের মুত্তাকি যারা, গুনাহ আছে সওয়াব আছে। সেকেন্ড ক্লাসের লোক যারা, তাদের রূহটা এমন ভাবে কবজ করব। কেমন ভাবে? পিঁপড়া কামড় দেয় মানুষকে, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, যাদের আমল একটু বেশি গুনাহ আছে, তাদের রূহটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, তাদের ততটুকু ব্যথা অনুভব হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দাও। উদাহরণ, ইয়া রাসূলুল্লাহ, একটা ময়দার বস্তা থেকে একটা চুল পড়লে চুলটা টান দিলে যেভাবে ময়দার বস্তার কিছু হয় না, তাদের এমন ভাবে রূহটা আমি তাদের শরীর থেকে ছিনিয়ে নিব। চিৎকার দিয়ে বলা যাবে কি? এ বাবা, যারা ইমানদার মুত্তাকি, তারা যখন মারা যায়, তাদের চেহারা ইন্তিকালের পরে চেহারা থেকে নূর ভাসতে থাকে। ফাসিক, কাফের, জালেম, বাতিলপন্থী যখন মারা যায়, কুত্তামার কাছে চেহারাটা হয়ে যায়, এমন চেহারাটা হয়ে যায় রে বাবা, ৩-৪ ঘন্টা পরেই শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কথা কন ঠিক কিনা? আকীদা ঠিক থাকতে হবে বাবা। ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, মনে রাখতে হবে আমার নবীর উম্মতের জন্য কবর বাবা জেলখানা নয়, কবর হবে বেহেশতখানার মতো আনন্দদায়ক বাসর ঘরের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, একজন সাহাবীর ঘটনা। আমি কি একটু বলবো? বলেন না, বলবো? কথা কইেন না। বাইরে যারা আছেন বসেন, বসেন। ওয়াজ মাত্র 10 মিনিট করলাম, বসেন। বাইরে যারা আছেন বসেন, 1 ঘন্টা বসেন। বাইরে আমার অনেক কষ্ট করে ওনারা দাওয়াত দিচ্ছে, পোস্টার ছাপাইছে, এত কষ্ট করছে। চট্টগ্রাম থেকে বক্তা দাওয়াত দিচ্ছে, তো বাড়ির কাছে না, আপনাকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, এত দূর থেকে বক্তা দাওয়াত দিয়ে যদি আপনারা মেহমানরে অসম্মানী করেন, না বসেন, এটা হয় না তো আসলে। আর পিছনে যদি কেউ ধুলাবালু থাকে প্যান্ট ইয়ার মধ্যে, এগুলোকে কি বলে, শর্টের মধ্যে যদি একটু ময়লা টলা থাকে, ভাই একটু ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করে দেয়। অনেকে আবার বালু টালু দেখলে বসতে চায়। একজন ভলান্টিয়ার যান, একজন লোক যাও, ময়লা থাকলে ঝাড়ু দিয়ে দেন। পরিষ্কার নেই, পরিষ্কার না, জোতা পাই দিবে না কেউ, ওর বাচ্চারা জোতা পা দিবে না। আমি কি ঘটনাটা বলবো? বলবো। নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ মারা গিয়েছে। আমার নবী চোখের পানি ঝরাতে লাগলেন। আমার নবী 7 জন বিশিষ্ট সাহাবীর ইন্তেকালে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, কান্না করেছেন। এর মধ্যে একজন হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ এমন বড় নবীর আশিক সাহাবী ছিলেন, যার ইন্তেকালে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। হযরতে সাদ ইবনে মুআজের কবর খননের জন্য নবীর 5 জন সাহাবীকে আমার নবী পাঠালেন। বলেন কয়জন? এর 5 জনের মধ্যে একজন হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার কবর খনন করতে গেলাম। কবর খননের কাজ শেষ, আমরা জানাজায় যাব। জানাজায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম। আমার সাথে আরো বাকি 4 জন চলে গেল, আমি পিছনে পড়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার একটা কি যেন পড়ে গেছে, বস্তুটা পড়ে গেছে, আমার একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস কবরের মধ্যে পড়ে গেছে। আমি কবরের কাছে গেলাম, এখনো নবীর সাহাবী সাদ ইবনে মুআজকে দাফন করা হয় নাই। আমি কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে গিয়ে দেখি হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে মেশক আম্বরের, জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আমি মনে করলাম আমি কি নাকে ভুল শুনতেছি নাকি, আমার নাকে কোনো সমস্যা হইলো। আমি এটা নাককে পরীক্ষা করার জন্য আমি একটু দূরে চলে গেলাম। দূরে গিয়ে দেখি আর গ্রাম পাওয়া যায় না। আবার কবরের কাছে আসি, গ্রাম পাওয়া যায়। তখন আমি বুঝলাম যে না, আমার নাক ঠিকই আছে। আমি তখন নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কবরে নামলাম। কবরে নামার পরে এক টুকরা মাটি নিলাম। এই জোরে বলেন না বাচ্চারা, বলেন এক টুকরা কি নিল? মাটি। মাটি পকেটের ভিতরে ঢুকেছে। পকেটে ঢুকায় বাইরে আসছে। বাইরে আসার পরেও পকেটে থাকা মাটি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই কবরের মাটি তিনি ঘরে রেখে আসলেন। ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরার মধ্যে ঘটনাটি নকল করছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বিহারী 7 নম্বর খণ্ডে বর্ণনা করছেন। এ বাবা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা 3 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা জীবনী নাম্বার 87 তে বর্ণনা করছে। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার শরহ সুদূর কিতাব 198 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করছে। গভীর মনোযোগ। হযরতে আবু সাঈদ খুদরি বলে, আমি নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার কবরের যে মাটিটা, এটা 6 মাস আমার ঘরের মধ্যে রেখে দিলাম। 6 মাস পর্যন্ত সেই মাটি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 মাস পর হঠাৎ করে এই মাটি আমার ঘর থেকে উধাও হয়ে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুমিনের কবরের অবস্থা দেখে। এ বাবা, আমি তো সাহাবী, তো অনেক উঁচু মর্যাদা। আল্লাহর ওলিদের জন্য কবরটা কি করা হয় দেখেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত মিসকিন ইবনে বুকাইর বর্ণনা করছেন। ঘটনাটি নকল করছেন ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম রিকাত ওয়াল বুকাত। আর রিকাত ওয়াল বুকাত কিতাবের মধ্যে বর্ণনা করছেন। সেখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহ সুদূর কিতাবের 197 পৃষ্ঠায় বর্ণনা করছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হচ্ছে ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহি। এ বাবা, তার কবর খননের জন্য কয়েকজন বুজুর্গ ব্যক্তি গেলেন, কয়েকজন লোক গেলেন। ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহি যখন কবর খনন করা হলো, কবর খনন করার পরে বাবা রে, কবর খনন করার পর সবাই যখন চলে গেল, একজন লোক
লোক আসলো কবরটা ঠিক আছে কিনা দেখার জন্য। কবরের ভিতরে, কবরের কাছে এসে দেখে এখনো দাফন করা হয় নাই, এখনো দাফন করা হয় নাই। দাফন হওয়ার আগেই দেখে আল্লাহর ওলি হযরতে ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের ফুল দ্বারা আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিন্দাবাদ। আপনারা কি বিরক্ত হচ্ছে? না। হযরতে ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহি এখনো কবরে দাফনি করা হয় না।